ও মাই গড, তোমরা শুধু দেখো আমার কতটা গ্লো করছে স্কিনটা। দেখো, বুঝতেই পারছো যে তিনটে ইনগ্রেডিয়েন্টস দেওয়ার ফলে কিরকম আমার স্কিনটা এতটা গ্লো করছে। তাহলে তোমরা হাতে নাতে রেজাল্ট কালে যদি তোমরা প্রতিদিন স্নানের আগে বা তোমাদের যে কোনো টাইমে সময় হবে সেই সময় তোমরা এটা করতে পারো। হাতে পায়ে আর মুখে যে কোনো জায়গাতেই তোমরা যদি এটা ভালো করে মাসাজ করতে পারো, তোমাদের কিন্তু মন্ত্রের মতো কাজ করে দেখো আর রেজাল্ট পাও। আর রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কিরকম রেজাল্ট। এর বাড়িতেই কিন্তু এই শীতকালে কমলা লেবু থাকে, তো কমলা লেবুর রস দিয়েই আজকে কিন্তু আমরা একটা মাসাজ কিভাবে স্কিন কেয়ারটা প্রতিদিন কিভাবে করতে হবে, কতক্ষণ করতে হবে, কতক্ষণ পরে ধুতে হবে, সবটাই আলোচনা করব। বন্ধুরা, আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম তোমাদের কাছে। একদম স্কিন কেয়ার নিয়ে আবার চলে এলাম। এই শীতকালে অনেকের স্কিন ডার্ক, ডাল, ড্যামেজ কিরকম হয়ে যাচ্ছে, তাই না? তো সেটারই রিমুভ করার জন্য কিভাবে তোমরা বাড়িতে প্রতিদিন এই একটা ছোট্ট কাজের মাধ্যমে কিভাবে ক্লিয়ার করবে, সেটা পুরোটাই আলোচনা করব এই ভিডিও। যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন করে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেটা লাগবে, আমাদের নারকেল তেল লাগবে। তোমাদের বাড়ির কোনো নারকেল তেল থাকলে তো খুবই ভালো হয়, তোমরা সেটাই নিতে পারো। আর যাই যেটা কোম্পানির পছন্দ করো সেটা নিও। নারকেল তেলের আরেকটা কথা বলি, যেই যেই নারকেল তেলগুলো সেন্টেড মানে সেন্ট হয় সেই সব নারকেল তেলটা ইউজ করো না, সেন্ট বিহীন নারকেল তেল ইউজ করো। আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাশুটের নারকেল তেল। আমি বলেছিলাম আমাদের কিন্তু স্কিন উজ্জ্বল করবে এই রেমেডিটা। তাই কমলা লেবু তো জানো, যেহেতু কমলা লেবুতে ভিটামিন সি আছে, আমাদের স্কিন খুবই উজ্জ্বল করে, ডার্ক প্যাচ গুলোকে পুরো ক্লিয়ার করে দেয় এই কমলা লেবু। যে হোম রেমেডিটা দেখাবো সেখানে কিন্তু তিনটে ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে: কমলা লেবু, নারকেল তেল আর গ্লিসারিন। হ্যাঁ, যাদের গ্লিসারিন সহ্য হয় না বা গ্লিসারিন ভালো লাগে না তারা মধু ইউজ করতে পারো। মধু কিন্তু খুব ভালো। মধু না, আমার স্যুট হয় না বলে আমি কখনোই মধুটা ইউজ করি না, কিন্তু মধু খুবই ভালো। যদি তোমরা মধু নিতে পারো ভালো হয়, আর না হলে গ্লিসারিন আমার মতো নাও। 1 চামচ মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। আমি শুধু মুখে যতটা লাগবে ততটাই পরিমাণে নিচ্ছি, আর হাত পায়ে করতে গেলে এটার পরিমাণ আরো 1 চামচ কি 2 চামচ করে বাড়িয়ে দিই। নিয়ে নিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। আর এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন। আমি এখানে ইউজ করছি উইসকেয়ারের গ্লিসারিন, এটা 1/2 চামচ মতো নিয়ে নেব। আর তোমাদের কাছে যেই গ্লিসারিনটাই থাকুক সেটা নিও, তবে এই গ্লিসারিনটা কিন্তু খুব ভালো, মানে খুবই ভালো। থেকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা। কোনো স্কিন কেয়ারের সময় আমরা কিন্তু প্রথমেই আমাদের মুখটা খুব ভালো করে ফেস ওয়াশ করে নেব। যদি বাড়ির কোনো ফেস ওয়াশ থাকে সেটাও ভালো হয়, যারা যেটা পছন্দ করো ফেস সেটাও তোমরা ইউজ করে নিও। এখানে আমি আর একটা কথা বলে রাখি, কেউ যদি ধরো স্নানের আগে এই জিনিসটা মাখতে চাইছো, তো তখন হয়তো অতটা আমাদের মেকআপ বা ডার্ট ধুলো হয়তো নাও থাকতে পারে। কেন কি নারকেল তেল কিন্তু আমাদের মেকআপ তুলতে সাহায্য করে, তাই নারকেল তেল যেহেতু আছে তখন ফেস ওয়াশ না করলেও হবে। এবার ধরো তুমি এটা রাত্রে করতে চাইছো, রাত্রে যখন করতে চাইছো তখন কিন্তু ফেস ওয়াশ অবশ্যই মেখো। নারকেল তেল তোমরা তো ভালো মতোই জানো, যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো, আর আমাদের স্কিন কিন্তু হাইড্রেট করে। আর এটাও জেনে রেখো যে যে জিনিসটা হাইড্রেট করবে আমাদের স্কিনকে, তারপরে কিন্তু সেই ব্যাপারটা আমাদের উজ্জ্বল করবে। তাই নারকেল তেলও আমাদের উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন। আর এতে তো ময়শ্চারাইজার অবশ্যই আছে, তেল জাতীয় জিনিস আছে বলে ময়শ্চারাইজার আছে। তো যারা অয়েলি যাদের স্কিন আছে তারা হয়তো ভাবতে পারো যে আমাদের স্কিনে নাও যেতে পারে, তাদের অল্প মেখো, 2-1 ফোঁটা নিও, কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করো। কেন কি এটা কিন্তু খুব উপকার। লেবুর রসটা নেবে, একটু গ্লিসারিন নেবে, তেলের পরিমাণটা কমিয়ে দেবে। আর যাদের অ্যাকনে আছে তাদের কিন্তু এটা খুব কমলা লেবু কিন্তু ব্রণ যে হয়, ব্রণর সমস্যাও কিন্তু দূর করে। হাতে কিছুটা পরিমাণ নিয়ে পুরো মুখে কিন্তু ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। তারপরে খুব হালকা হাতেই চোখের এরকম সাইডে আঙুলের সাহায্যে একটু ঘোরাতে হবে। আর সব আঙুল দিয়ে দিয়ে কিন্তু আমরা এই মাসাজটা খুব হালকা হাতেই করে নেব। মুখের প্রত্যেকটা অংশেই কিন্তু হালকা হাতে করব। ঠোঁট, ঠোঁটের চারপাশে, নাক, কপাল, চোখ সব জায়গাটাতে ভালো করে মাসাজ করে নিতে হবে। হালকা হাতে এই জন্যই বলছি যাতে এই জিনিসটা আমাদের স্কিনের ভিতরে ঢোকে।
তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে। আমার সানস্ক্রিন মাখা ছিল, কাজল ছিল, লিপস্টিক ছিল। যেহেতু বললাম যে নারকেল তেল আমাদের মেকআপ তুলতেও সাহায্য করে, প্রথমটা ধরো মেখে নিলাম, আর আমার মাইক্রোফোনও লাগানো ছিল না, আমি তো বুঝতে পারিনি, আমি কথাই বলে গেছি। যাই হোক, তারপর আমি ফেস ওয়াশ করে এলাম। এরকমও তোমরা করতে পারো, প্রথমটা একটু করলে তারপর ফেস ওয়াশ মেখে নিলে, তারপরে আবার একটুখানি এরকম ভাবে মাসাজ করে আমার ভুলের জন্য তোমরা এটা দেখেও নিতে পারছো যে আরেকবার কিভাবে ওটা লাগানো যায়, মানে দু রকম ভাবেই করা যায়। মেকআপটা তুলে নিলাম। যতক্ষণ না ফেস ওয়াশ আমরা ইউজ করব, ততক্ষণ কিন্তু আমাদের স্কিনে এই যে লেবু বলো তেল বলো, এটা কিন্তু পেনিট্রেট মানে ভেতরে প্রবেশ করবে না। এইটাই কিন্তু এবার প্রবেশ করবে। এর আগে কি কাজ করলো, এর আগে আমাদের মেকআপ তোলার কাজটা করে নিল। মানে যখন যেটা প্রয়োজন তখন সেরকম ভাবেই কাজটা আমাদেরকে করতে হবে। যেমন ধরো, এখানে তোমাদের কাছে হয়তো অনেক সময় কমলা লেবু নাও থাকতে পারে, তখন বলবে যে না, পায়েল বলছিল কমলা লেবু, তো কমলা লেবুই দিতে হবে। সেরকম না, কমলা লেবু যদি না থাকে তোমরা শুধু নারকেল তেল আর গ্লিসারিনও ইউজ করতে পারো। এবার তোমাদেরকে বললাম যে গ্লিসারিন ধরো নেই, মধু দিয়েও ইউজ করতে পারো। এবার ধরো শুধু নারকেল তেল আছে, তোমরা কিন্তু গোলাপ জল দিয়েও এটাই ইউজ করতে পারো, তাতেও কিন্তু আলাদা কাজ হবে। যে ইনগ্রিডিয়েন্টস যখনই চেঞ্জ হতে থাকবে, তোমাদের কাজটাও কিন্তু তখন চেঞ্জ হতে থাকবে। ঠোঁটেও ভালো করে আমাদের করে নিতে হবে, কেন কি শীতকালে দেখবে অনেকের ঠোঁট ভীষণ কালো হয়ে যায়। সবসময় বলি যে যদি মাসাজ অনেকে হয়তো করতে পারো না, যে মাসাজ করতে পারছো না, তারা নর্মাল কিছুক্ষণ মেখে 5 থেকে 10 মিনিট মেখে রেখে দিও, তারপরে ক্লিন করে নিও, তাতেও কিন্তু হয়ে যাবে। তো এতে তেল আছে, তো আমাদেরকে খুব ভালো করে এটা মুছে নিতে হবে। একটা টিস্যু বা গামছা দিয়ে হোক, বা তোমরা এমনি প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নিতে পারো। জিনিস দেখাচ্ছি এখন, এটা দিয়ে মুখটা মুছতে মুছতেই আমি জিনিসটা লক্ষ্য করলাম। আমি তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসছি, তারপরে দেখো ওটা দিয়ে মাসাজ করার পরে আবার মুছলাম। দেখো এখানে কিন্তু মেকআপটা হালকা উঠছে, আমার হালকা মেকআপ করা ছিল, উঠছে। তাহলে বুঝতে পারছো তো ঘরোয়া পদ্ধতিতে মানে হালকা তেলের এই যে মাসাজটা, তাতে কিন্তু ভিতর থেকে আমাদের নোংরা ডার্ক সবকিছু বের করে নিয়ে আসে। দেখো কি অবস্থা, স্কিন কেয়ার করার পরে আমার স্কিনটা কতটা উজ্জ্বল আর গ্লেজ দিচ্ছে, অনেকটা গ্লো করছে। তো তোমরাও করো হোম রেমেডি গুলো, ছোট ছোট টিপস দিচ্ছি, কিছু কিছু করো। অনেক রকমের ভিডিও নিয়ে আসছি, মেকআপের ভিডিও, স্কিন কেয়ারের ভিডিও, শাড়ি ড্রাপিং এর ভিডিও, হেয়ার স্টাইলের ভিডিও। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।